আসসালামু আলাইকুম, সবাইকে মিথুনস একাডেমিতে স্বাগতম। আজকে আমি এসএসসি জেনারেল ম্যাথের বীজগণিত চ্যাপ্টারের যে সূত্রগুলো মুখস্থ করা লাগে ছেলেপেলেদের, সেই সূত্রগুলো যদি সহজভাবে তারা পড়তে পারে তাহলে মুখস্থ করতেও সুবিধা হয়, অঙ্ক করতেও সুবিধা হয়। অনেক সময় তাদের ভুল হয়ে যায়, যাতে ভুল না হয় সেটাই দেখাবো টেকনিকগুলো। সূত্র প্রতিপাদন হতে পারে, এটা বলতে পারো ভিডিওটাতে প্রতিপাদনমূলক ভিডিও, বাট সহজ লাগবে দেখতে ইনশাআল্লাহ। ওকে, শুরু করা যায়। প্রথম খুব কমন সূত্র, যেটা ছোটবেলা থেকে 5 থেকে সবাই শিখে আসছে, সেটা কি? a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাতে সামান্য কিছু কথা বলবো। তোমরা হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতি পড়তে গেলে এই সূত্রের এখানকার সহগগুলো সম্পর্কে জানবে। যেমন দেখো, খেয়াল করো, এখানে a স্কোয়ার, এই a চলকের সামনে কোনো সহগ নেই, তার মানে সহগ আছে 1। এরপরেরটাতে দেখো সহগ 2, তারপরেরটাতে সহগ আবার 1। এদের সহগ 1, 2 এবং 1, এই সহগগুলো বের করার ফর্মুলা তোমরা দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারে পাবা হায়ার ম্যাথে। এবং একটা জিনিস খেয়াল করো, প্রথমটাতে প্রথম চলকের সর্বোচ্চ ঘাত, এই যে এখানে যে দুই ঘাত ছিল সেই 2 ঘাত, তারপরের পদে প্রথম চলকের ঘাতটা 1 ঘাত কমেছে এবং দ্বিতীয় চলকের এখানে কোনো ঘাত ছিল না, এখানে ঘাত 1 ঘাত বেড়েছে। তারপরের পদটাতে দেখো, খেয়াল করো, এখানে প্রথম চলকের ঘাত কমতে কমতে 2 থেকে 1 থেকে আবার এখানে 0 হয়েছে। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 মানে a টু দি পাওয়ার 0 সমান সমান কত? 1। এটা এখানে আছে কিন্তু লেখা নাই। আচ্ছা, তো সেখানে ঘাত কমে গেছে এবং বি চলকের ঘাত সর্বোচ্চ হয়ে গেছে। তার মানে আমরা কি একটা জিনিস প্যাটার্ন দেখতে পেলাম, যে প্রথম চলকের সর্বোচ্চ ঘাত এবং দ্বিতীয় চলকের ঘাত এখানে ইনভিজিবল ভাবে রয়েছে e টু দি পাওয়ার 0, যেটা তুমি দেখতে পাচ্ছ না। দ্বিপদী বিস্তৃতি করলে এই কাহিনীটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, তারপরে প্রথম চলকের ঘাত একটা কমেছে, দ্বিতীয় চলকের ঘাত একটা বেড়েছে। তারপরটাতে প্রথম চলকের ঘাত সম্পূর্ণ কমে গেছে, 2 থেকে 0 হয়ে গেছে, আর দ্বিতীয় চলকের ঘাতটা 0 থেকে 2 হয়ে গেছে। এইভাবে সূত্রটা আসে। দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, আপাতত এটুকু মনে রাখো। আচ্ছা, এই মাঝখানে চিহ্নগুলো কিভাবে হবে সেটা ডিপেন্ড করবে তোমার রাশিতে কার আগে কি চিহ্ন আছে। যেমন প্রথম পদের আগে চিহ্ন ছিল প্লাস, দ্বিতীয় পদের আগেও প্লাস ছিল, এবং খেয়াল করো এটা স্কোয়ার ফরম্যাটে আছে। তার প্রথম পদটাকে স্কোয়ার করলে প্লাস কে স্কোয়ার করলে প্লাস থাকে। দ্বিতীয় পদটাতে দেখো দুইটার গুণফল, এর আগেও প্লাস এর আগেও প্লাস, দুইটা গুণফল প্লাস প্লাসের প্লাস। তৃতীয় পদটাতে এর আগে প্লাস আছে, প্লাস কে স্কোয়ার করে আবার তুমি প্লাস পেয়েছো। এটা গেল। তাহলে এখান থেকে আমি আরেকটা সূত্র জেনারেট করতে পারি, সেটা কি বলতো? আচ্ছা, ওটা পরে দেখে, a মাইনাস বি হোল স্কোয়ারটা দেখে। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস কেন? কারণ মাঝের পদটা তো আসলে এই দুইটা পদের গুণফল। এই দুইটা পদের প্রথম পদটার আগে চিহ্ন আছে প্লাস, দ্বিতীয় পদটার আগে চিহ্ন আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। কিন্তু প্রথম টার্ম এবং থার্ড টার্মে দুইটার আগেই প্লাস, কেন? কারণ স্কোয়ার আছে তাদের মাথার উপর, স্কোয়ার করলে প্লাস মাইনাস দুইটাই প্লাস হয়ে যায়। ওকে, এবার এখান থেকে আমরা কি জেনারেট করতে পারি? এই 2ab টাকে সমান সমানের এক পাশে পাঠিয়ে দিয়ে আমরা a স্কয়ার আর b স্কয়ারটাকে রেখে দিই, a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে রেখে দিব। তাহলে কি বলা যায় বলতো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। সেম কাজ এখান থেকেও করতে পারি, মাইনাস 2ab টাকে সমান সমান এই পাশে নিয়ে আসি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা হয়। যদি আমি প্লাস দিয়ে ফর্মুলা বলি তাহলে এখানে হবে মাইনাস, আর যদি আমি মাইনাস দিয়ে ফর্মুলা বলি সেখানে হবে প্লাস। এবং তোমরা এখানে যদি তুমি মুখস্থ নাও করতে চাও, তুমি কিন্তু মেন দুটো ফর্মুলা মনে রাখলে তুমি এটা থেকে জেনারেট করতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, গেল। এটা এটা মোছা দরকার নেই, থাক, ওটা আবার কাজে লাগবে। এবার খেয়াল করো, এই দুইটা তুমি এবার যোগ করবা। এটাকে তুমি দাও হচ্ছে 1 নাম্বার, এটাকে তুমি দাও 2 নাম্বার। 1 আর 2 এটা যোগ করে ফেলো, 1 প্লাস 2। যোগ করলে কি হবে? আমরা এটাকে বাম পক্ষে রাখি, এটাকে ডান পক্ষে রাখি, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কত? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটো যোগ করে ফেলো। যোগ করলে তো এখানে কোনো চিহ্ন চেঞ্জ করার দরকার নেই। তাহলে একটা a স্কয়ার একটা a স্কয়ার, দুইটা a স্কয়ার হয়ে গেল 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান সমান, এখানে খেয়াল করো এই দুটো বরাবর যোগ হবে, আর এটার অপোজিট সাইন হওয়ার কারণে এই দুটো যোগ বিয়োগ হয়ে এই দুটো বাদ চলে গেল, ঠিক আছে? তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আবার একটা ফর্মুলা। এখান থেকে তুমি সুন্দর করে বুঝাই কি লিখতে পারো না? এই দুটো থেকে 2 কমন নিয়ে কি লিখতে পারো? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা লিখতে পারো। এটা একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে দেখলা
এখান থেকে সমান সমান এই পাশে পার করে দিয়ে এই দুটাকে যোগ, অথবা সিম্পলি যদি বলি এই দুটাকে যোগ করে দিলেই তুমি পেয়ে যাচ্ছ কি এটা 2 × a² + b² ফর্মুলা। এখন আমরা কি করব, এই দুটা মেইন ফর্মুলাকে আমরা এবার এটা কেটে কেটে দিয়ে আমাদের মূল সূত্র দুটাকে রেখে দিই, ঠিক আছে? আমরা 2 × a² + b² ফর্মুলা পেয়ে গেলাম। হ্যাঁ, এটাও মুছে দিই, তোমরা খাতায় নোট করে ফেলো। এবার এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এটাকে 2 নাম্বার দিয়ে রাখো। প্রথমে এই দুটো প্লাস করলে তুমি পেয়েছিলা কোনটা, কোন ফর্মুলা? 2 × a² + b² = a + b² + a - b²। এই দুটো প্লাস করে পেয়েছিলা, ঠিক আছে? এখন এই দুটো মাইনাস করে কি পাও দেখো, এই দুটো মাইনাস করে দাও। 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ কি পাওয়া যায়? বাম পক্ষে কি থাকবে? a + b² = a² + 2ab + b²। ডান পক্ষে এবার দ্বিতীয় রাশিটাতে a - b² = a² - 2ab + b²। এই দুটো আবার বিয়োগ করতে হলে সাইন চেঞ্জ হবে, দুটোর আগে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে এই পক্ষে বাম পক্ষে থাকলো কত? a + b² মাইনাস কত? a - b²। আর এখান থেকে দেখো a² দুটো সাইন চেঞ্জ, তাহলে দুটো কাটাকাটি, এই দুটো কাটাকাটি হয়ে গেল। আর এখানে মাইনাস ছিল, এটা সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে, 2ab আর প্লাস 2ab হয়ে গেল 4ab। এটা হচ্ছে তোমার 4ab এর ফর্মুলা, এখানে লিখে ফেলো 4ab = তাহলে কি হবে, এটা এই সূত্রটাই মাঝে শুধু মাইনাস হবে, a + b² মাইনাস a - b²। এটা 4ab এর ফর্মুলা। তাহলে 4ab এর ফর্মুলা যখন তুমি জানো, তাহলে কি তুমি বলতে পারো না যে ab এর ফর্মুলা কত? এই 4টা গুণ আকারে আছে, ওর পাশে পার করে দাও, ভাগ করে দাও। ab কত থাকলো? a + b² মাইনাস a - b² ডিভাইডেড বাই কত? 4। আচ্ছা, এই 4 তো এখন লসাগু আকারে আছে, তুমি ইন্ডিভিজুয়াল দুইটা পদের নিচে 4 দিয়ে দিতে পারো চাইলে। কত বলতে পারো? a + b² ডিভাইড বাই 4 মাইনাস a - b² ডিভাইড বাই 4। আচ্ছা, 4 নিজেও তো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 কে কি আমরা 2² লিখতে পারি? এই পাশে লিখি a + b² ডিভাইড বাই 2² মাইনাস a - b² ডিভাইড বাই 2²। লবে এবং হরে দুইটা রাশিতেই স্কয়ার আছে, তাহলে কি আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে তার উপরে স্কয়ার দিতে পারি না চাইলে? তাহলে a + b/2² মাইনাস a - b/2²। এটা হয়ে গেল তোমার ab এর ফর্মুলা। এখন ab এর ফর্মুলা তুমি কোনটা দিয়ে মুখস্থ করে তোমার ব্যাপার। আমি তো বলবো ab এর কোনো আলাদা ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তুমি 4ab টা জানলেই হচ্ছে। আচ্ছা, 4ab যদি তুমি জানো, তুমি কি 9ab বের করতে পারবা? তুমি কি 11ab বের করতে পারবা? ধরো আমার কাছে 4ab আছে, আমাকে এখন বললো যে 9ab এর ফর্মুলাটা বের করে দিন। 9ab এর ফর্মুলা কত? আমি তো 9ab এর কোনো সূত্রই জানি না, আমি হয় শুধু ab এরটা জানি, 9 এর টা জানি না। তাহলে আমার 4ab জানতে গেলে তো ওর আগে 4 গুণ করা লাগবে, ঠিক আছে? তাহলে আমি একটা কাজ করি, 9 × 4ab, যেহেতু 4 আমি এক্সট্রা গুণ করলাম, 9 এর নিচে আমি কি ভাগ করে দিতে পারি না? এই 4 কাটাকাটি চলে গেল, 9ab থেকে গেল। এখন তুমি কি করবা? 9/4। এখন 4ab এই 4ab ফর্মুলাটা বসায় দাও, a + b² মাইনাস a - b²। বাকিটা কাজ করে ফেলতে পারবা। ম্যাথমেটিক্সে তোমার সবকিছুই করতে পারবা, যদি তুমি প্রয়োজনীয় কিছু যোগ করতে পারবা, তাহলে সেই প্রয়োজনীয় অংশটুকু বিয়োগ করে দিতে হবে। কিছু গুণ করতে পারবা, সেটাকে ভাগ করে দিয়ে বাদ দিতে হবে, মূল রাশিটা চেঞ্জ না করলেই হলো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে কি কি সূত্রগুলো জানলাম? এই দুইটা জানছি, আরো দুটো কিন্তু জানছিলাম, a² + b²টা, অর্থাৎ এই মাঝের এটুকু পার করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? a² + b²টা সাইডে লিখে রাখা ভালো হয়তো, অথবা তোমরা খাতায় লিখছো যেটা ওটাই। আচ্ছা, এবার আসা হলো 4ab এর ফর্মুলা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ করার জন্য একটা ফর্মুলা আনবো, সেটাকে আমি বলি কনভার্সন ফর্মুলা। হ্যাঁ, রূপান্তর, একটা থেকে আরেকটাতে রূপান্তর ফর্মুলা। দেখো খেয়াল করো তো, 4ab এর এই অংশটা, এই যে এইটা আবার লেখো, 4ab কত থাকলো? a + b² মাইনাস a - b²। এটা, এই অংশটা তুমি পার করে দাও তো, এখান থেকে a + b² রাখো এবং a - b পার করে দাও, তাহলে কি হবে বলো তো? a - b² প্লাস 4ab সমান a + b² এটা হবে। এরপরে আমরা হুবহু কাজ করব উল্টা থাকলে, অর্থাৎ এটাকে পার করবো, এটাকে অবশ্যই দিয়ে দেবো আর কি। অর্থাৎ এখান থেকে a + b² এভাবে পার করে দিব, তাহলে কত হলো?
4ab মাইনাস a প্লাস b হোল স্কয়ার সমান সমান ওই পাশে থাকে কত মাইনাস a মাইনাস b হোল স্কয়ার না, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এর আগে মাইনাস হবে, এর আগে প্লাস হবে, এর আগে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 4ab প্লাস a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। এইবার এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এগুলোকে সাজায় রাখো তাহলে হয়ে গেল। এখান থেকে আসো একটা, আমার এটা a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর এই লাইনটা থেকে আরেকটা, সেটা কত আসলো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান, এটা আগে লেখো এটাকে পরে রাখো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটার রূপান্তর, অর্থাৎ দেখো a প্লাস b দেওয়া আছে, অর্থাৎ a মাইনাস b এর মান বের, অর্থাৎ a প্লাস b এর মান বের করতেছো, a মাইনাস b দেওয়া আছে, তাহলে 4ab আসবে। অর্থাৎ a প্লাস b থেকে a মাইনাস b অথবা a মাইনাস b থেকে a প্লাস b, একটা থেকে একটাতে যেতে গেলে আমাকে কোনটা লাগবে, 4ab লাগবে। ঠিক আছে, আর অনেকে কনফিউজ হয় 2ab কখন লাগবে, 2ab লাগবে শুধুমাত্র এই ক্ষেত্রে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হোয়াট যখন যাবে তখন 2ab আসবে। অর্থাৎ এর ফর্মুলা কোনটা কোনটা জানো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর যদি এখানে তুমি মাইনাস দাও এখানে হয়ে যাবে প্লাস 2ab। বোঝা গেল? এটাই, এটা হলো রূপান্তর। তাই আমি বলি যে এইটা এবং এইটা, এই ফর্মুলা, এই দুইটা ফর্মুলা অনেক বেশি আসে রূপান্তর ফর্মুলা। একটা থেকে একটা রূপান্তর করতে গেলে 4ab আসে, আর যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু চাই তখন আসে 2ab। ছেলেবেলে কনফিউজ হয় যে 2ab কখন আসবে, 4ab কখন আসবে। 4ab আসলে তার মানে তুমি 4ab সূত্র মনে রাখো কখন আসতেছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা তোমাদের উৎপাদকের লাগে, যেটা এটা এগুলো মুছে দেই আমরা। উৎপাদক করতে সবচেয়ে বহুল ব্যবহৃত ফর্মুলা কোনটি বলতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এটা মনে রাখো, এটা খুব সহজ ফর্মুলা, এটা ভাঙে দেখার দরকার নেই। আর একটা ফর্মুলা আছে যেটা অনেক সময় এটা ছোট ক্লাসে দিত কিন্তু এখন আর দেবে না, সূত্র সাহায্যে প্রমাণ করো। সেটা কেমন, এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে দুইটা রাশি গুণ হয়েছে, গুণ হয়ে তার ফলাফল এটা আসছে। সেই দুইটা রাশির মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, সেটা কি, প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশির প্রথম পদের সাথে মিলছে, প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বিতীয় রাশির দ্বিতীয় পদের সাথেও মিলছে। শুধু পার্থক্য কোথায়, দ্বিতীয় রাশিতে দ্বিতীয় পদের আগে চিহ্ন মাইনাস, প্রথম রাশিতে ছিল প্লাস, এছাড়া কোনো পার্থক্যই নেই। আচ্ছা, তাহলে কিন্তু এবার নতুন যে ফর্মুলাটা বলে, এটা যদি এরকম হতো a প্লাস এক্স ইন্টু a প্লাস ওয়াই, তাহলে দেখো প্রথম পদ দুইটাই মিলেছে কিন্তু দ্বিতীয় পদের দুইটার একটাও কিন্তু মিলে নাই, দ্বিতীয় পদ দুইটাই ডিফারেন্ট। তখন তুমি কিরকম করতে, তখনকার জন্য আলাদা তোমাদের একটা ফর্মুলা বলে, সেটা তোমাদের এই স্টেজে 9-10 এর স্টেজে এসে কখনোই বলবে না যে ফর্মুলার সাহায্যে প্রমাণ করো, কিন্তু যদি বলে তখন কি করবা, অর্থাৎ যদি দেখি আমরা এরকম x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, অর্থাৎ ওই ফর্মুলার মতোই কিছুটা, কিন্তু প্রথম পদ মিলেছে দ্বিতীয় পদ দুইটা মেলে নাই, দুইটা ডিফারেন্ট। তখন ফলাফল কি হবে, প্রথম পদের স্কয়ার এক্স স্কয়ার প্লাস দ্বিতীয় পদ দুইটার যোগফল a প্লাস বি ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ দুইটার গুণফল a b। স্যার এত কষ্ট করে করার দরকারই নাই, গুণ করতে বলেছে না, এই দুটা গুণ করে দাও, ডিরেক্ট গুণ করে দাও, x দ্বারা দুটো পদকে গুণ করে দাও, তাহলে কত থাকে x স্কয়ার, x দ্বারা x গুণ করলে x স্কয়ার প্লাস xb। এবার x দ্বারা দুটাকে গুণ করা শেষ, তাহলে a দ্বারা দুটাকে গুণ করো, থাকে কত xa প্লাস ab। আচ্ছা দেখো তো x স্কয়ার প্লাস এই দুটো পদ থেকে তুমি কত কমন নিতে পারো, x কমন নিতে পারো, তাহলে থাকে কত তোর a প্লাস b প্লাস ab। দেখো তো এটা কি ওইটা না, যেটা তুমি মুখস্থ করে আসতেছিলে এত সময় ধরে, তুমি ধারাবাহিকভাবে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির সবগুলোকে গুণ, দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশির সবগুলোকে গুণ, অটোমেটিক্যালি তোমার ফর্মুলা জেনারেট হয়ে যাবে, মুখস্থ করার দরকার নাই। কিন্তু এখানে চিহ্নগুলোর ক্ষেত্রে খুব সাবধান, এই জায়গাতে যেমন দুইটা পদের গুণফল, তোমার মেন সূত্র যদি করতেই চাও, তুমি মেন সূত্রে এই জায়গাগুলোতে সব জায়গাতে প্লাস দিবা তুমি, তারপরে প্রত্যেকটা রাশির পদগুলোর আগে চিহ্ন ওয়াইজ এখানে কাজ হবে, চিহ্ন ওয়াইজ এখানে কাজ হবে, গুণের ক্ষেত্রে আর এখানে যোগের ক্ষেত্রে, এরপরে যোগ বিয়োগ করে যা চিহ্ন হয় তোমার ওটা দেখার দরকার নেই। আচ্ছা, দুই পদওয়ালা রাশিগুলোর সব ফর্মুলা আল্লাহর রহমতে আমরা শিখে ফেলছি। এখন আসে হলো তিন পদওয়ালা রাশিগুলোর ফর্মুলা কিভাবে আমরা জেনারেট করব। আচ্ছা, এটা তো সবাই গণহারে মুখস্থ করছো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কত, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, গণহারে মুখস্থ করছো, তাই এটার কারণ বলা আর না বলা তোমাদের কাছে সমান।
এখন এটা থেকে বাকি যে করোলারি গুলো আসে, স্যার করোলারি কি? করোলারি মানে তোমাদের বাংলা মিডিয়ামের বইতে লেখা আছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত গুলোকেও তোমরা সূত্র আকারে ভয় পেয়ে পেয়ে মুখস্থ করো, এটা করার দরকার নাই। ওই অনুসিদ্ধান্ত গুলো মূল সূত্র থেকেই আসে। কিভাবে আসে? যেমন এই জায়গাতে তুমি শুধু এইটুকুকে রেখে দাও, এই অংশটা থেকে 2 কমন নিতে পারি না আমরা এটাকে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা কমন নিতে পারি। কমন নিয়ে এই অংশটাকে এই পাশে পার করে দাও, তাহলে সেই ফর্মুলা পেয়ে যাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ফর্মুলা। তাহলে এক পক্ষে শুধু এটুকু রাখবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে ওটা পার করে দিলাম। তাহলে এর সাথে কি হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটাই সেই তোমাদের বইতে থাকা একটা অনুসিদ্ধান্ত। আচ্ছা, এই জায়গা থেকে তুমি এটাকে ওই পাশে পার করে দাও, এটাকে এই পাশে পার করে নাও, তাহলে 2 ইন্টু এটার ফর্মুলা পেয়ে যাবে। তাহলে কি হবে? এই লাইন থেকে এটাকে এই পাশে পার করে আনো আর এটাকে ওই পাশে পার করে দাও। 2 ইন্টু মাইনাস ছিল, তাহলে প্লাস হয়ে যাবে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হয়ে গেল। এটা একটা তোমাদের ফর্মুলা। আচ্ছা, এইটাকে এরকম আলাদা আলাদা না লিখে তুমি কি লিখতে পারো না? যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সবার থেকে মাইনাস কমন নিয়ে নিলে এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলো, এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হয়ে গেল। তাহলে দেখো এটা হলো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর ফর্মুলা। এটা দেখো অনুসিদ্ধান্ত আকারে তোমার বইতে দেওয়া আছে। তাহলে দেখো একটা ফর্মুলা তুমি জাস্ট এটা মনে রাখলে সবগুলো বের করে ফেলতে পারতেছো। তোমাদের এখানে সমস্যা হয় যখন এখানে কোনোটাতে মাইনাস দিয়ে দেয়, কোনো সমস্যার কিছু নাই। তুমি খেয়াল করো তো, মাইনাস দিলে চেঞ্জ হবে কোথায় কোথায়? শুধুমাত্র লাস্ট 3টা পদে চেঞ্জ হবে। আগে কয়টা পদে চেঞ্জ হওয়ার কোনো সুযোগই নাই, কারণ আগে প্রত্যেকটা পদের উপরে স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার থাকলে ওর আগে চিহ্ন মাইনাস আছে না প্লাস আছে তোমার দেখারই দরকার নাই। সাপোজ এইটা থেকে তুমি এটা জেনারেট করো, এ মাইনাস বি মাইনাস সি এরকম আছে হোল স্কোয়ার। তাহলে প্রথম 3টা পদের তো দেখার দরকারই নাই, কারণ সবগুলোর উপরে স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইবার এবার দ্বিতীয় পদটা কি হবে? 2ab, তাই না? 2 এর চিহ্ন কত? পজিটিভ, বি এর চিহ্ন কত? নেগেটিভ। প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2ab। এরপর 2bc, বি এর চিহ্ন কি? নেগেটিভ, সি এর চিহ্ন কি? নেগেটিভ। মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই জায়গাতে হবে প্লাস 2bc। এবার 2ca, সি এর চিহ্ন কি? মাইনাস, এর চিহ্ন কি? প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 2ca। শেষ হয়ে গেল। তাহলে তোমার মুখস্থ করার দরকারই নাই মাইনাস হলে কিরকম কিরকম করবা। আর এখন তোমরা 9-এ আসো, তোমার 5-এর মতো তোমাকে আমার 2টা ভাগ করে দেখানোর দরকার নাই যে হচ্ছে এ প্লাস বি প্লাস সি করবা, তারপরে ভেঙে 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 করবো। তুমি এখন বড় হয়ে গেছো, এগুলো করার তোমার দরকার নাই। আচ্ছা, এটা হলো আমাদের স্কোয়ার সম্বলিত যা যা আছে সবগুলো সূত্র শেষ। এবার আছে শুধুমাত্র বীজগণিতে কিউবের গুলা। হ্যাঁ, কিউবের গুলাতে আমরা একটু দেখে ফেলি, দাঁড়াও। আচ্ছা, এটাও মেন 2টা সূত্র শিখলে তুমি বাকিগুলো সবই পেরে যাবে। হ্যাঁ, সেটা কিরকম? a প্লাস বি হোল কিউব সমান সমান কি জানি আমরা? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এটাতে ওই আগেরটার মতোই প্যাটার্নটা খেয়াল করি আমরা। এই জায়গাতে বি নেই, তার মানে বি এর সূচক কত আছে? বি এর 0 আছে, বি টু দি পাওয়ার 0 আছে বলেই এটাকে লেখার দরকার হয়নি এখানে। তাহলে প্রথম চলকের সর্বোচ্চ ঘাত এই যে 3, তারপর প্রথম চলকের ঘাত একটা কমেছে 2 হয়েছে, তারপর প্রথম চলকের ঘাত কত হয়েছে? 1 হয়েছে, আর শেষ পদে প্রথম চলকের ঘাত পুরো 0 হয়ে গেছে। ঠিক তেমনি দ্বিতীয় চলক এখানে কত ছিল? বি। প্রথম পদে দ্বিতীয় চলকের ঘাত কত? 0, এখানে 1 ঘাত বাড়ছে 1, এখানে 2 ঘাত, এখানে সর্বোচ্চ ঘাত হয়ে গেছে। আর সহগগুলোর কাহিনী ওটা কম্বিনেশন করে আসলে ওটা তোমরা দ্বিপদী বিশিষ্টতে পাবা। ঠিক আছে, তাহলে এবার আসলে হলো a মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে কি হবে? যেহেতু কিউব আছে তাহলে মাইনাস থাকলে তার কিউব হলে ওই আগের চিহ্নটা নেগেটিভ হয়ে যাবে। দেখো এর চিহ্ন পজিটিভ আছে, তাহলে এই কিউব হলে এই কিউবটা পজিটিভই থাকবে। এবার এবার এখানে প্লাস হবে না মাইনাস হবে, কিভাবে নির্ধারণ করব? গুণ কত খেয়াল করো তো, a স্কয়ার বি এর চিহ্ন কত? পজিটিভ, তাহলে a স্কয়ার করলে কি থাকে? পজিটিভ থাকবে। b ইনটু মাইনাস, তাহলে a স্কয়ার ইনটু মাইনাস b, তাহলে হবে মাইনাস a মাইনাস a স্কয়ার বি হবে না, মাইনাস a স্কয়ার বি, তার আগে সহগ 3। এবার 3 নাম্বার পদটা কত হবে? এখানে প্লাস হবে। কিভাবে প্লাস হবে?
কারণ এখানে 3 ইন্টু প্রথম পদ কত এ তো পজিটিভ আছে, বি এর স্কোয়ার দ্বিতীয় পদের স্কোয়ার, বি আছে কি নেগেটিভ, নেগেটিভ কে স্কোয়ার করলে কি হয় পজিটিভ হয়, তাহলে বি স্কোয়ার, এই জন্য মাঝের পদটা পজিটিভ। লাস্ট পদটা কি হবে বি কিউব, আগে আছে নেগেটিভ, কিউব করলে কি হয় তিনটা নেগেটিভ, মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, এই দুটো মাইনাস মিলে কত হবে প্লাস, আর এই মাইনাসটা থেকে গেল, তাহলে এই দুটো মিলে আবার মাইনাস, তাহলে ওই পদটা হবে মাইনাস বি কিউব। এই তো এটা এটা ইন জেনারেল ঠিক আছে। এবার এইগুলো থেকে আমরা বাকিগুলো জেনারেট করতে পারবো। খেয়াল করো তো এখান থেকে আমরা কি সহজেই বলতে পারি না যে এই লাইনটা থেকে একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি না আমরা, যে বি কিউবটাকে আগে লেখো, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস এই দুইটা থেকে 3ab কমন নিয়ে নাও, তাহলে থাকে কত a প্লাস বি, হয়ে গেল একটা করলারি। বুঝেছো? এই দুটো পদ থেকে 3ab কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে 3ab কমন নিয়ে নাও, এখানে থাকে শুধুমাত্র a থাকে, এখান থেকে শুধুমাত্র b থাকে, এই যে a প্লাস বি। আবার এটা থেকে আরেকটা করলারি বের করতে পারি, সেটা কিরকম, a কিউব আর মাইনাস বি কিউবটাকে আগে রেখে ফেলো, a কিউব মাইনাস বি কিউব, এই জায়গা থেকে মাইনাস 3ab কমন নাও, মাইনাস 3ab, তাহলে দেখো এর আগে মাইনাস ছিল সেটা হয়ে যাবে কি প্লাস, তাহলে এখানে থাকবে একটা a, এর আগে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস মাইনাস বি, যেইটা কি তোমার আসল এই যে ওই ফর্মুলাটাই না, a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব। তাহলে দেখো তুমি ওই সূত্র থেকে তুমি দুইটা সূত্র জেনারেট করে ফেলতে পারলা যে কিভাবে কেমন কোনটা হয়, শেষ। এবার ওই মেন দুটো সূত্র, তার মানে এই দুটো সূত্র থেকে এই দুটো করলারি তুমি মুখস্থ করার দরকার নাই, তুমি মনে রাখতে পারবা, আর সময় বাঁচানোর জন্য মুখস্থ করবা, শেষ। আচ্ছা এবার আসা যাক মেন সূত্র থেকে আমরা আরো দুটো সূত্র জেনারেট করব। এই জায়গা থেকে যেমন কত আসছে না জানো, 3ab কমন নিলে a প্লাস বি থাকে, সেই অংশটুকু আমরা এই পাশে পার করে দিব, ওটাকে রেখে দিব। তাহলে থাকলো কত a কিউব প্লাস বি কিউব, এই বক্স করে লিখলাম, ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব, এখান থেকে কমন নিলে প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান সমান কত a প্লাস বি হোল কিউব, এই অংশটাকে শুধু পার করে দাও, তাহলে কত থাকলো a কিউব প্লাস বি কিউব সমান সমান কত a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ইজি হয়ে গেল। তাহলে তুমি যত প্যাটার্ন বুঝে গেছো, তুমি এটা এবার এটা থেকে তুমি এটা বলতেই পারবা a কিউব মাইনাস বি কিউব কত হবে a মাইনাস বি হোল কিউব, তাহলে এখানে হবে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা এই দ্বিতীয়টা থেকে আসছে, ঠিক আছে। এটা আবার ওই দুটো সূত্র, এটা আলাদা দুটো সূত্র হয়ে গেল। তাহলে দেখো মেইন সূত্র থেকে একটা সূত্র থেকে সব আসছে, প্লাস মাইনাস চেঞ্জ করে করে, এই পাশে থেকে ও পাশে, ও পাশ থেকে এ পাশে নিয়ে নিয়ে হয়ে গেছে, তো এটা হয়ে গেল। হ্যাঁ, এরপরে এখানে কিছু উৎপাদকের সূত্র আছে, সেই সূত্রগুলো তোমাদের মনে রাখা লাগবে, ওইগুলো থেকে বারবার আসে, ওইটাও মেন ইয়ে থেকে আসে, তো ওইটা ডিটেল দেখানোর দরকার নাই আমার মনে হয়, ওটা তোমার মুখস্থ করে ফেললেই হবে আপাতত। সেটা কিরকম, a কিউব প্লাস বি কিউব, এটা উৎপাদক মানে কি গুণ আকারে প্রকাশ করা, হ্যাঁ, একটা রাশিকে ভেঙে গুণ আকারে লিখতে গেলে, তাহলে এখানে হবে কি প্লাসের সূত্র, তাই না, তাহলে a প্লাস বি, আর এটা কত আসবে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তাহলে খেয়াল করো তো a কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে উৎপাদক কত হবে, এই জায়গাতে a মাইনাস বি, তাহলে এখানে কত হবে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এই দুটো মুখস্থ করে ফেলবো। তাহলে তোমার মোটের উপরে কিউবের অংশ থেকে মোটামুটি তিনটা বা তিনটা ফর্মুলা মনে রাখলে তোমার বাকিগুলো তুমি জেনারেট করে নিতে পারতেছো। তো এই ছিল বীজগণিতের কঠিন সূত্রগুলোর উপরে একটু সহজ করে বোঝানোর চেষ্টা, বুঝে যখন যাবা সময় বাঁচানোর জন্য পরবর্তীতে মুখস্থ করে ফেলবা, বারবার প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম।